আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, ঠিক আছে? যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, সেকেন্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স যাদের আছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। আজকে আমি আলোচনা করব লাস্ট মিনিট সাজেশান। শেষ মুহূর্তে কোন কোন বিষয়গুলি অবশ্যই পড়ে যেতেই হবে সেটাই আলোচ্য বিষয়, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো স্টুডেন্ট, প্রথমে আমি 10 মার্কের প্রশ্ন আলোচনা করছি, একে একে আমি 5 মার্ক, তারপরে 3 মার্কের আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, গণপরিষদের লক্ষ্য বা উদ্দেশ্য সম্পর্কে যা জানো লেখো। এটা খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন রয়েছে, ঠিক আছে? তো এবার ইংলিশেও আমি বলে দিচ্ছি, কারণ তোমাদের ইংলিশে আসবে। ডিসকাস দ্য গোলস অর অবজেক্টিভস অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ঠিক আছে? এবার পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাবো যে প্রশ্নটা সেটা হলো ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। ডিসকাস ইন ব্রিফ ইন মেইন ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে? পরবর্তী প্রশ্নর দিকে আমরা যদি যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে রয়েছে পরবর্তী প্রশ্ন, সেটা হলো তপশিলি জাতি উপজাতি আসন সংরক্ষণের ক্ষেত্রে সংবিধান কর্তৃক গৃহীত ব্যবস্থাগুলি লেখো। ডিসকাস দ্য স্পেশাল প্রভিশনস ফর দ্য স্কেচডাল কাস্ট ইন স্কেচডাল ট্রিবাস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে? পরবর্তী প্রশ্নের দিকে যদি যাচ্ছি, দেখতে পাচ্ছি যে রয়েছে, দেখো নেক্সট রয়েছে সাম্যের অধিকার বলতে কী বোঝো, এর ধারাগুলি সম্পর্কে আলোচনা করো। হোয়াট ইজ মিন্ট বাই রাইট টু ইকুয়ালিটি? সাম্যের অধিকার, ডিসকাস অ্যাবাউট ইটস আর্টিকেল, এই ধারাগুলি সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? এবার পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাচ্ছি, দেখতে পাবো যে ভারতীয় সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার সম্পর্কে আলোচনা করো। ডিসকাস অ্যাবাউট দ্য রাইট অফ ফ্রিডম দ্যাট ডিসক্রাইব ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে? বোঝা গেল? এবার পরবর্তী প্রশ্নতে রয়েছে তোমাদের একটু, এবার আমি সরাসরি যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। দেখো এখানে রয়েছে কেন্দ্রীয় আইনসভার গঠন ক্ষমতা কার্যাবলী। তো এখানে কী বলছে? ডিসকাস দ্য কম্পোজিশন পাওয়ার অ্যান্ড ফাংশনস অফ দ্য ইউনিয়ন লেজিসলেটর, ঠিক আছে? দেখো নেক্সট বলছে ভারতের রাষ্ট্রপতি ক্ষমতা ও পদমর্যাদা। ডিসকাস দ্য পাওয়ার অ্যান্ড পজিশন অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। নেক্সট ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা। ডিসকাস দ্য পাওয়ার অ্যান্ড পজিশন অফ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এই দুটোর মধ্যে একটি আসা সম্পন্ন প্রবল রয়েছে। নেক্সট সুপ্রিম কোর্টের ক্ষমতা কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। রাইট দ্য পাওয়ার অ্যান্ড ফাংশনস অফ দ্য সুপ্রিম কোর্ট। নেক্সট ভারতীয় হাইকোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী। রাইট দ্য কম্পোজিশন পাওয়ার্স ফাংশন অ্যান্ড পজিশন অফ দ্য হাইকোর্ট, ঠিক আছে? নেক্সট পড়বে অঙ্গরাজ্যের আইনসভার গঠন ক্ষমতা। ডিসকাস দ্য কম্পোজিশন পাওয়ার অ্যান্ড ফাংশন অফ স্টেট লেজিসলেচার, ঠিক আছে? এবার পরবর্তী পড়বে রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা। ডিসকাস দ্য পাওয়ার অ্যান্ড পজিশন অফ গভর্নর ইন ইন্ডিয়া, ঠিক আছে? তারপর পড়বে মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা। ডিসকাস দ্য পাওয়ার অ্যান্ড পজিশন অফ চিফ মিনিস্টার। এবার আমরা আলোচনা করব 6 মার্কের প্রশ্ন, যেমন ভারত শাসন আইন 1919 একবার দেখে যাবে, ঠিক আছে? তারপর পড়বে ভারতের কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে শাসন সংক্রান্ত ক্ষমতা বন্টন। ডিসকাস অ্যাবাউট দ্য ডিস্ট্রিবিউশন অফ, তারপর পাওয়ার বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেটস, এগুলো একটু ইম্পর্টেন্ট রয়েছে। পরবর্তী প্রশ্ন ধর্মীয় স্বাধীনতার অধিকার। ডিসকাস অ্যাবাউট রাইট অ্যান্ড রিলিজিয়াস, ঠিক আছে? নেক্সট প্রশ্ন রয়েছে এখানে, দেখো যে ভারতীয় সংবিধান প্রদত্ত শোষণের বিরুদ্ধে অধিকার। রাইট অ্যাবাউট রাইট এগেনস্ট এক্স, তারপর কী বলছে? ডিসক্রাইব ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে? নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন রাজ্যসভার ক্ষমতা কার্যাবলী। ডিসকাস দ্য পাওয়ার অ্যান্ড ফাংশন অফ কাউন্সিল অফ স্টেটস অর রাজ্যসভা। তারপর লোকসভার ক্ষমতা কার্যাবলী।
পাওয়ার অ্যান্ড ফাংশন অফ দ্য হাউস অফ পিপল অর লোকসভা। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্ন, বিধানসভার ক্ষমতা কার্যাবলী। ঠিক আছে, এটা একবার দেখে যাবে। ৭৩তম সংশোধনী আইন, রাইট অ্যাবাউট ৭৩ সংবিধান আইন। হ্যাঁ, তারপর রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা, ডিসকাস দ্য পাওয়ার অফ গভর্নর অফ ইন্ডিয়া, এটাও একটু ইম্পর্টেন্ট। গ্রাম পঞ্চায়েতটা পড়ে যাবে, ডিসকাস দ্য পাওয়ার অ্যান্ড ডিউটিস অফ গ্রাম পঞ্চায়েত, এগুলো একটু ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের জন্য, এগুলো খুব ভালো করে পড়বে। জেলা পরিষদের ক্ষমতা কার্যাবলীটা একবার দেখে যেতে পারো, রাইট অ্যাবাউট পাওয়ার অ্যান্ড ফাংশনস অফ জেলা পরিষদ। ঠিক আছে, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য কিন্তু 3 মার্কের সাজেশান নিয়ে আলোচনা করব এবং 1 মার্কের কিছু প্রশ্ন দিব। তো ততক্ষণ তোমরা 10 মার্কের এবং 10 এবং 6 মার্কের প্রশ্নগুলি খুব ভালো করে পড়ো। আশা রাখছি তোমরা কমন পাবে এবং একটু ভালো করে অবশ্যই পড়তে হবে। ঠিক আছে, তো আশা রাখছি সকলে খুব ভালো করে পড়বে। ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।